কথা বলবেন আমার সঙ্গে? আর্য, কেন চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? আমি তো তোমাকে আটকাবো বলে তোমার বাড়ি গিয়েছিলাম, তাহলে? আর্য, চলে তো গিয়েছিল, আবার ফেরার কি দরকার ছিল? আমি তো তোমার আনন্দের দিনে চলে গেছিলাম আর্য। তোমার আর শরীরের মাঝখানে থাকতে চাইনি, কিন্তু তোমার এই অবস্থায় আমি কি করে তোমার থেকে দূরে থাকবো? মারা দিয়ে আমাকে ফোন করে সবকিছু জানানোর সঙ্গে সঙ্গে আমি প্রেম ধরে একটুও সময় নষ্ট করিনি। বিশ্বাস করো, একটু সময় নষ্ট কর। আর চলে যাবে না তো কখনো? তুমি আমার কখনো ভাববে না। মা, বাবা তোমাকে খাওয়ার টেবিলে ডাকছে। বলে দে, আমার খাবার ইচ্ছে নেই। কেন মতো ডিয়ার? তোমার বড় ছেলের ভুলের জন্য তুমি নিজেকে না খেয়ে শাস্তি দেবে কেন? আকাশ, খুব তো গর্ব করতে বিগ ব্রাদারকে নিয়ে। কি করলো এখন সে? ইলিগাল অপারেশন, মার্ডার চার্জে লক হবে। কোথায় কি দাঁড়ালো রায়চৌধুরী ফ্যামিলির প্রেস্টিজটা? আমার গোপালও জানে, আমিও জানি আমার আর্য নির্দোষ। তুমি জানলে তো চলবে না, কোর্টে প্রমাণ করতে হবে। এরপর যদি কোর্ট বিগ ব্রাদারকে মার্ডার চার্জে শাস্তি দিয়ে দেয়, তখন মেনে নাও, যত তাড়াতাড়ি পারো মেনে নাও। তোমার আদরের বড় ছেলে আজ রায়চৌধুরী ফ্যামিলির কলঙ্ক। ভালো আছো তুমি? কেন ফিরে এসেছো তুমি? তুমি তো চলে গেছিলে। আর্যর জীবনে আবার কেন তুমি ফিরে এলে বৃষ্টি? কেন? আর্য যাতে তোমাকে বিয়ে করতে পারে সেই জন্যই আমি শহর ছেড়ে চলে গেছিলাম সোহিনী। কিন্তু আর্যর এই অবস্থায় আমি কি করলাম? আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আর্যর পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নেই, তাই না? তুমি ভুলে গেছো বৃষ্টি, আর্য তোমার সামনে আমায় বলেছিল যে ও শুধু আমার বিয়ে করতে চায়, শুধু আমার। তুমি ভুলে গেছো? ভুল করছো, ভুল করছো সোহিনী তুমি। আমি আর্যকে তোমার কাছে কেড়ে নেওয়ার জন্য আসিনি। আমি তোমায় বিশ্বাস করি না। শোনো, আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। আমি জানি তুমি কেন এখানে এসছো। তুমি
আর্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও, তাই না? কিন্তু আমি তোমায় বলছি বৃষ্টি, তুমি কোনোদিনও সেটা করতে পারবে না, কোনোদিনও না, তুমি চাইলেও না। আর্য শুধু আমার, শুধু আমার, তুমি চাইলে ওকে কেড়ে নিতে পারবে না। তুমি কোনোদিনও আর্যকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবে না বৃষ্টি, কোনোদিনও না। সোহিনী, তুমি হয়তো এখন বুঝতে পারছো না, তবে কোনো একদিন নিশ্চয়ই বুঝবে আমি কেন ফিরে এসেছি। প্রবলেম? না, তুমি কি জানো বৃষ্টি যে তুমি কি করতে চলেছো? এটা করা আর আত্মহত্যা করার মধ্যে কোনো পার্থক্য নেই। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা কি খোলা আছে ডক্টর মিশ্রা? টু বি ভেরি অনেস্ট, হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু তবুও বলবো যে তুমি একবার একটু ভেবে দেখো। আমার ভাবা শেষ হয়ে গেছে ডক্টর মিশ্রা। আর্যকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আপনি ব্যবস্থা করুন প্লিজ। ওকে, ফাইন। একটু আগে বৃষ্টি এসেছিল। জানি, আসলে মাদ্রাসে বসে খবরটা পেয়েছে তো, তাই। আমি জানি, জানি। আমি তোমায় কোনোদিন বোঝাতেই পারলাম না যে আমি কতটা ভালোবাসি তোমায়। যে মুহূর্তে আমি আমার হাতের শিরাটা কেটেছিলাম, টপ টপ করে রক্ত পড়ছিল। শুনি। আস্তে আস্তে রক্ত পড়াটা বেড়ে গেল। প্রথমে খুব যন্ত্রণা করছিল, তারপর যন্ত্রণাটা কিরকম কমে গেল। শুধু রক্ত। তখনও আমি একটা কথাই ভাবছিলাম, তুমি যখন জানতে পারবে তখন তো বুঝতে পারবে যে আমি কতটা ভালোবাসি তোমায়, কতটা। আর্য, আমি বেঁচে গিয়ে বৃষ্টির কাছে হেরে গেলাম আর্য। শুনি, প্লিজ। তুমি আমার বলো প্লিজ, আমাকে প্লিজ বলে দাও, কি করলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার পাগলের মতো ভালোবাসি? কি করলে তুমি প্রমাণ পাবে যাবে যে পৃথিবীতে আর কেউ তোমার আমার মতো ভালোবাসতে পারে না? কি করলে? না, আমি শুনবো না, বলতেই হবে, তুমি বলো কি করবো? আমি 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 তুমি আমাকে এত ভালোবাসো আর এটা কেন বোঝো না শুনি? এত হিসেব করে ভালোবাসা যায় না। যায় না।
কথাটা তুই শোন, আর জেদ করিস না। আর্যর খবরটা এবার দে বৃষ্টিকে। না, কি জেনেও করবে? কলকাতায় এসে বৃষ্টি করবেটা কি? বাহ, ওর কিছু করার নেই বলে জানবে না? আমি তো কাল রাত্রে ফোন করে ওকে বলতে গেলাম, তুই তো জোর করে কথা বলতে দিলি না। বেশ করেছি। ভাই, বৃষ্টি জানবে না যে আর্য জেলে? না, জানবে না, জানার দরকার নেই। একটা বড় লোকের বখাটে ছেলের জন্য অনেক কষ্ট পেয়েছে তোমাদের এই ডক্টর রাজ্য রায়চৌধুরী। বৃষ্টি আর কোনো ক্ষতি না করতে পারছিলাম। তুই একটা কথা বুঝতে পারছিস না অভিন, একদিন না একদিন কিন্তু বৃষ্টি সবটা জানতে পারবে। তখন তখন তুই কি করবি? মা, বৃষ্টি তুমি আবার আর্যর কাছে গেছিলে ডিটেকটিভ ডিপার্টমেন্টে? বৃষ্টি এসেছিল। মা, বৃষ্টি তো চলে গেছিল এই শহর ছেড়ে, আর্যকে ছেড়ে। কেন ফিরে এলো মা? বলো না মা, তুমি বৃষ্টিকে এত ভয় পাচ্ছ কেন শুনিনি? আমি আর্যকে জিজ্ঞেস করলাম, বলো আমি কি করব? আমি কি করলে তুমি প্রমাণ পাবে যে পৃথিবীতে আমার থেকে বেশি কেউ তোমায় ভালোবাসতে পারে না? মা, ও তো বৃষ্টি। আজ আমি একটা কথা বলি তোমাকে, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। শোন, বৃষ্টি কলকাতায় ফিরে এলেও তোমার আর কোনো ক্ষতিও করতে পারবে না। মা, আর্য বৃষ্টিকে, আমি বলছি না বৃষ্টি তোমাদের মাঝখানে আর কোনোদিনও আসবে না। তুমি দেখে নিও শোনো, এবার আর্য নিজে বৃষ্টিকে রিফিউজ করবে। আমি বলছি তোমাকে। দিদি, দিদি, বাবু রে, পূজা হচ্ছে। বাবা, কি ডিম করছিস রে? লুচি আর আলু চচ্চড়ি। বোন এসেছে, মার হুকুম। আচ্ছা, বৃষ্টি তোমায় রাত্রে কিছু বললো? ও কোথায় খবর পেলো? ফিরে এসে কি করবে নাকি ও? না রে, আমি অনেকবার জিজ্ঞেস করেছি জানিস। আমাকে শুধু বললো ও লকআপে আর্যর সঙ্গে দেখা করতে গেছিল। বৃষ্টি কেন বলেছে নাকি? দিদি, আমি একটু বেরোচ্ছি। তুই সাত সকালে কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে। এখন আমার কিসের কাজ তোর? আজকে দিনটা থেকে যা না বোন। না দিদি, আমাকে যেতেই হবে। আরে না, আমি মা আসুন তারপরে তুই। না না, মার জন্য অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে। তাছাড়া আমার নাও যাওয়া হতে পারে। মা এসে কিন্তু আমাকে ভীষণ বকবে। কিচ্ছু বকবে না দিদি, তুই একটু বুঝিয়ে বলিস। আমি আসি। হ্যাঁ,
আমরা এসে গেছি বৃষ্টি, এবার নামতে হবে। হ্যাঁ, আরেকবার একটু ভেবে দেখো বৃষ্টি, একবার ভেতরে বাসুক চ্যাটার্জির সামনে চলে গেলে আর ভাববার সময় পাবে না। ভাবার আর কিছু নেই ডক্টর। বৃষ্টি, আমার মনে হয়েছিল যে তোমার ভাগ্যটা ভালো, আর্যর মতন একটা ছেলে তোমাকে পছন্দ করেছে, কিন্তু এখন আমার আর্যকে হিংসা করতে ইচ্ছে করছে। দিদি, মিষ্টু ভালো হয়ে গেল আমার কথা বলে। এই হলফনামাটা কে তৈরি করেছেন? আমাদের লয়ার। I see. আপনি এটা পড়েছেন? মানে জানেন এর মধ্যে কি লেখা আছে? জানি। আর ইউ ম্যাড অর হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন? কিছু মনে করবেন না ডক্টর, উনি অল্প বয়সী, উনি আবেগ থেকে এই ধরনের কাজ করতে পারেন, কিন্তু আপনি তো একজন সেন্সিবল ম্যান, আপনি কি করে ওকে এই কাজ করতে অ্যালাউ করছেন? মানে আপনি আটকাবারও চেষ্টা করছেন না? আমার বুদ্ধি বলে বৃষ্টিকে আটকাতে, কিন্তু যে কাজটা বৃষ্টি করতে চলেছে তার সামনে মানুষ হিসেবে নিজেকে বড় ছোট মনে হচ্ছে। আমি আবার বলছি, আপনি জানেন এই কাগজটায় সই করে দিলে তার ফলটা কি হতে পারে? আমি সই করলে আপনি এক্ষুনি আর্যকে ছেড়ে দেবেন তো? আপনি সই করে দিলে কোর্ট আর্যকে বেল দিয়ে দেবে। শুধুমাত্র প্রেমের জন্য একজন অপরাধীকে? না, আর্য কোনো অপরাধ করতে পারে না।